বাংলাদেশের মাদারীপুর জেলায় একদল তৌহিদি জনতা নামে কট্টর ধর্মান্ধ মৌলবাদীর লোক, ওহাবি মন মানসিকতার, ওহাবি মতাদর্শের লোক, তাহারা একটি বট বৃক্ষ, বট গাছ, সেটিকে কেটে ফেলতেছে শিরকের দোহাই দিয়ে। শিরকের দোহাই দিয়ে কাটা হচ্ছে যে সেজদায়রত তাকে। আল্লাহ বলছেন সমস্ত গাছগুলো আল্লাহর সেজদায়রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সাজারা মানে গাছ, সাজার মানে গাছ। গাছগুলো আল্লাহ রব্বুল আলামিনের সেজদায়রত, তৌহিদে বাস করে। সেই সেজদায়রত গাছকে শিরকের দোহাই দিয়ে একদল ধর্মান্ধ কেটে ফেলল। এখন তাহারা গাছের মধ্যে শিরক খুঁজতেছে, মাছের মধ্যে শিরক খুঁজতেছে, নদী নালা পাহাড় পর্বত ঝর্ণা এই সমস্ত কিছুর ভিতরে শিরক খুঁজে। এদের শিরক সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই এবং এদের তৌহিদ সম্পর্কেও ধারণা নাই। এটা সম্পূর্ণ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, বর্বরতার কারণে হয়েছে, যেটা আমাদের সমাজে কাম্য নয়। এমনিই জলবায়ু পরিবর্তনে কারণে ঋতুর পরিবর্তন হচ্ছে এবং অবাধে গাছপালা তরুলতা, মানুষ বন জঙ্গল নিধন করতেছে, কাটতেছে। কাটার কারণে আমাদের আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, বিশ্ব জলবায়ুরও ক্ষতি হচ্ছে। আমরা বিভিন্ন প্রকার বিপদ আপদের সম্মুখীন হচ্ছি। এই নিয়ে যদি প্রতিবাদ না করা হয় তাহলে আমাদের দেশের এই ধর্মান্ধ, এই যারা জ্ঞানহীন শিরক সম্পর্কে এবং তৌহিদ সম্পর্কে, তারা এই দেশের যত বট বৃক্ষ আছে সবই একটা একটা করে কাটা শুরু করবে। এটা তো শিরক নয়, এটা হলো প্রতিহিংসা। প্রতিহিংসা, কারণ আল্লাহ নিজে বলছেন সমস্ত গাছগুলো আল্লাহর সেজদায়রত। আল্লাহর ইচ্ছা ছাড়া লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া একটি পাতাও গাছের লড়ে না। সেই সেজদায়রত গাছকে শিরকের দোহাই দিয়ে কেটে ফেলা হচ্ছে। তা আমাদের জানা উচিত যে শিরক কাকে বলে। আজকের আমার আলোচনার একটু মূল বিষয় হইল শিরক এবং তৌহিদ। শিরক, সেজদা, তৌহিদ। তো প্রথমে যেহেতু শিরকের দোহাই দিয়ে তৌহিদবাসীকে নিধন করা হচ্ছে, শিরকের দোহাই দিয়ে তৌহিদকে হত্যা করা হচ্ছে, তৌহিদবাসীকে হত্যা করা হচ্ছে, কারণ গাছগুলো তৌহিদে অবস্থান করে, আল্লাহর সেজদায়রত, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তাও ধর্মের দোহাই দিয়ে। জরুরতে অনেকেই কাটে, কিন্তু আমরা চাই যেন মানুষের মধ্যে ধর্মীয় সম্পর্কে ভুল ধারণা না থাকে। আমি শিরক সম্পর্কে বলতে চাই, কুরআনুল মাজিদে শিরক সম্পর্কে অনেক আয়াতই আসছেন। সেই রকমভাবে সূরা নেসায়, সূরা নেসার মধ্যে সূরা নেসার 48 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে শিরিককারীকে ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আজিমান। এবং যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সুতরাং অবশ্যই সে সর্বোচ্চ পাপের অধিকারী। আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, শিরিক বাদে অন্য সকল গুনাহ হয় আল্লাহ ক্ষমা করবেন। এবং
আল্লাহ বলেছেন অবশ্যই সর্বোচ্চ পাপে হচ্ছে শিরক। এখন এইখানে বলা যায় যে শিরক কাকে বলে, শিরক কোথায় অবস্থান করে, শিরকের অবস্থান কোথায় এবং শিরক কাকে বলে। শিরক এইটি কখনোই ভেতরের বিষয় নয়। শিরক এটা আরবিতে বলা হয় ইউশরিক। ইউশরিক মানেই হচ্ছে শিরক। শিরকের বাংলা হচ্ছে অংশীদার, আল্লাহর সাথে কাহকে রাখা। আল্লাহ যে স্থানে থাকে সেই স্থানে অন্যকে রাখা শিরক। আল্লাহ বাদে অন্য কাহারও ইবাদত করাই শিরক। আল্লাহ বাদে অন্য কোনো কিছুর ইবাদত করাই শিরক। শিরক ভিতরের বিষয়, বাহিরের বিষয় নয়। খান্নাসরূপী শয়তানি মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তির পূজা করাটিকেই বলা হয় শিরক করা। শিরক বাহিরের বিষয় নয়, ভিতরের বিষয়। ইবাদত দাসত্ব দুই জনের করা হয়। কোরআনে আল্লাহ বলছেন ইবাদত করে আল্লাহর যারা বান্দা তাহারা আল্লাহর, আর ইবাদত হয় শয়তানের। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। আল কোরআন। আর আল্লাহ নিষেধ করেছেন লা তাবুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, হে মানুষেরা তোমরা শয়তানের দাসত্ব করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো কাজেই ইবাদত দুইজনের করা হয়। একটি হইল রবের ইবাদত করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, আরেকটি হইল শয়তানের দাসত্ব করা হয়। আল্লাহ নিজে বলছেন। এখন শয়তানের দাসত্বটা সাধারণ মানুষ বুঝতে পারে না। শয়তানের দাসত্বটা কি আসলে? শয়তানের দাসত্বটা হচ্ছে ষড়রিপুর গোলামি করা। খান্নাসরূপী শয়তান থেকে যে 6টি রিপু ষড়রিপু, তাহার গোলামি করা, সারা দিন ভর লোভের পূজা করা, লোভকে হৃদয়ে ধারণ করে তার পিছে ছুটে চলা, এইটা হচ্ছে শয়তানের পূজা। অহংকারের পূজা করা, সারা দিন শয়তানের কুমন্ত্রণায় অহংকার করা, অহংকার করে বেড়ানো, সেটা হতে পারে ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, সম্পদের অহংকার, রূপের অহংকার। এই অহংকারের পূজা করাটাই হচ্ছে শয়তানের পূজা করা। ক্ষমতার পূজা করাটাই হচ্ছে শয়তানের পূজা করা। শক্তির পূজা করাই হচ্ছে শয়তানের পূজা করা। সম্পদের পূজা করাই হচ্ছে শয়তানের পূজা করা। কারণ এই সমস্ত পূজাগুলো করাই হয় লোভ মোহের কারণে। আল্লাহ বলছেন তুমি ক্ষমতার পূজা করো না, তুমি ক্ষমতার দাসত্ব করো না, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। তুমি লোভের পূজা করো না, তুমি আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করো, দাসত্ব করো। তুমি অহংকারের পূজা করো না, কাম ক্রোধের পূজা করো না, মোহের পূজা করো না, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের দাসত্ব করো। এখন আমাদের সমাজে শিরক সম্পর্কে ধারণা নাই বিদায় মানুষ শিরকের দোহাই দিয়ে তৌহিদে অবস্থান করে যে বৃক্ষ, সেই গাছকে তারা শিরকের অপবাদ দিয়ে, শিরকের দোহাই দিয়ে কর্তন করছে। আসলে বাহিরে শিরক থাকে না। শিরক কাকে বলে? 6 রিপুর বন্ধনটাই শিরক, ষড়রিপুর বন্ধনটাই হচ্ছে শিরক। এই শিরক নিজের ভেতরে অবস্থান করে, বাহিরে তৌহিদ আর তৌহিদ, বাহিরে তৌহিদ আর তৌহিদ। বাহিরে শিরকের কোনো অবস্থান নাই। এই শিরকের গোদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাসরূপী শয়তানটি। এই শিরকের জনকই হলো খান্নাসরূপী শয়তান। সমস্ত শিরকের জন্মই দেয় খান্নাসরূপী শয়তান।
আর এই শয়তান এই সৃষ্টি রাজ্যের কোনো প্রাণীর সাথে কোনো প্রাণীর নফসের নিকট অবস্থান করে না। সবাই তৌহিদে বাস করে, শুধু দুইটা প্রাণীর নফসের নিকটে কলবের মধ্যে অবস্থান করে। একটি হইল জিন আর একটি হইল ইনসান। জিন এবং ইনসানের অন্তরে শিরকের অবস্থান, শিরকের বসবাস মনে, শিরকের বসবাস আপনার অন্তরে, আপনার কলবে, আপনার ইচ্ছার ভেতরে। ওই গাছ কাউকে পূজা করায় নাই, ওই বৃক্ষ কাউকে পূজা করায় নাই। মানুষ সে না বুঝার কারণে ওই গাছকে পূজা করেছে। এটা মানুষের ইচ্ছা যে আমি বৃক্ষটারে পূজা করব, ওই বৃক্ষটারে আমি করব, সম্মান করব। এটা হলো মানুষের ইচ্ছা, এটা শিরক না, এটা শিরক না, এটা শিরক বলা হয় না। শিরক হচ্ছে মানুষের মনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাখা। মানুষের কলবে, জিন ইনসানের কলবে আল্লাহ রব্বুল আলামিনকে ব্যতীত, রসুলের মহব্বত ব্যতীত, আল্লাহর মহব্বত ব্যতীত অন্য কোনো কিছুকে রাখার নামই হচ্ছে শিরক। তাই এই শিরক যাহারা করেন তাহাদেরকে ক্ষমা করা হবে না। আর এই শিরক মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের অন্তরে অবস্থান করে। দুই থাকার নামই শিরক। এক মানে তৌহিদ, দুই থাকাই হচ্ছে শিরক। দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়। আল্লাহর সৃষ্টি রাজ্যে দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়। তাই মানুষের দেহে দুই থাকে না, মানুষের কলবে দুই থাকে। তথা এক হইল মানুষের কলবে খান্নাস আর নফস, দুই অবস্থান করে। এই দুইয়ের অবস্থানই শিরক। একের অবস্থান হইতে হবে। শিরক থাকলে নফস অপবিত্র থাকে। সুতরাং এই শিরক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়েমি সলাতের নির্দেশটি দেওয়া হয়েছে। এই দায়েমি সলাতটি হতে মুখ ফিরিয়ে নিলে নিজের ধ্বংস নিজের মনের অজান্তেই ডেকে আনে। সুতরাং যারা দায়েমি সলাতের অনুশীলন করে আল্লাহ বান্দা হয়েছেন। দায়েমি সালাত করে তো কাজেই একটি নফসের সঙ্গে যতক্ষণ খান্না যুক্ত থাকবে ততক্ষণ সেই নফসটি শিরকে বাস করে। নফসের শুদ্ধিকরণ তথা শিরক হতে মুক্তি পেতে হলে খান্নাসকে কেমন করে তাড়িয়ে দিতে হবে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্যই একজন রসুলের প্রয়োজন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদর্শ এবং পরিপূর্ণ দর্শনটি একমাত্র মূর্খরা ছাড়া আর কেহই অপছন্দ করে না। মূর্খরা নিজেদের কর্মফলের কারণে জগৎগুরু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশিত পথে মুক্তি না নিয়ে এবং মুমিন না হয়ে কুলসিত বস্তুবাদের পূজারী হয়ে যারা তাহারাই পূর্ণ শিরকে ডুবে আছেন। বস্তু মোহের পূজা করাটাই হচ্ছে শিরক। বস্তু মোহের সাথে যারা জড়িত তারাই শিরকের মাঝে ডুবে আছেন। বস্তু মোহটাই শিরক। তো কাজেই এই শিরক করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। শিরক হচ্ছে সমস্ত গুনাহের তথা পাপের তথা খান্নাস রূপের মূল শিকড়। ঠিক তৌহিদ হচ্ছে সমস্ত নেকির, কল্যাণের এবং ভালো জিনিসের বুনিয়াদ। মাটি ও পাথরের মূর্তির পূজা এটা তো শিরকে জলি, এবং খান্নাসের পূজা তো শিরকে খফি। হিন্দু থেকে মুসলমান হলে এবং মন্দিরে মূর্তির পূজা ছেড়ে দিয়ে মসজিদের নামাজ পড়লে কি শিরক মুক্ত হয়? তাহলে যে মানুষ কোনো প্রকার মূর্তি মানে না তারা কি শিরক মুক্ত? ফাহিমুল কুরআন। মানুষ দুনিয়ার বিষয় রাশির মধ্যে ডুবে থাকে এবং এই ডুবে থাকাটাই অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। তাই আল্লাহ মসজিদুল হারামে আশ্রয় নেবার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মসজিদুল হারামে একবার আল্লাহর রহমতে আশ্রয় নিতে পারে তাহলে
কর্মগুলো সেই মানুষের জন্য শিরক না হয়ে বরং ইবাদতে পরিণত হয়ে যায়। মসজিদুল হারামে খান্নাসরূপী শয়তানের অবস্থানটি থাকে না এবং থাকার বিধানটিও দেওয়া হয়নি। সুতরাং মসজিদুল হারামে অবস্থান করে যে কোনো কাজই করুক না কেন সেই কাজটিও বন্দেগী রূপে পরিগণিত হয়। সুতরাং শিরক ও বন্দেগী উভয়ই বাহিরের বিষয় নয়, বরং একান্তই মনোজগতের বিষয়। তো কাজেই এই শিরক সম্পূর্ণ মনের বিষয়। খান্নাসরূপী শয়তানকে নিয়ে যে নফস অবস্থান করে তিনি শিরকের মাঝে ডুবে আছেন। কলবের মধ্যে শয়তানের অবস্থান থাকলেই শিরকের মধ্যে ডুবে আছে। যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে, যেই মনের মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, কামনা আছে, বাসনা আছে, মোহ আছে এবং তার ভিতরে গীবত কাজ করে, সেই শিরকের ভিতরে ডুবে আছে। এই শিরক মুক্ত হইতে হইলে দায়েমি সলাত আপনাকে করতেই হবে। তাই আল্লাহ তাগিদ দিয়েছেন, শিরক মুক্ত হয়ে তুমি কি করো? তৌহিদে প্রবেশ করো, সেজদায় অবস্থান করো, সেজদার মধ্যে আশ্রয় নাও। তো কাজেই এখন তৌহিদ বলতে কি বোঝায় সেটাও আমাদের বলতে হবে, সেজদা বলতে কি বোঝায় সেটাও বলতে হবে। শিরক ধ্বংস হয় সেজদা করলে। তো সেজদা আসলে কি? মাথা নত করা, এটি হচ্ছে আনুষ্ঠানিক সেজদা, মেজাজি সেজদা, রূপক সেজদা, মেটাফরিক্যাল সেজদা। তাহলে আসল সেজদা কি? সেজদা অর্থ কি? সেজদা বলতে কি বোঝায়? আমরা যাকে সেজদা বলে জানি তথা প্রচলিত কথায় যাকে সেজদা বলে সবাই মেনে নেই, উহাই কি সেজদা? সেজদার অর্থ হলো আত্মসমর্পণ, নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়া, আপন সত্তাকে পরম সত্তার কাছে নির্বাণ করা তথা বিলীন করে দেওয়া, আপন ইচ্ছায় তথা নিজের স্বাধীনতায় না চলাকেই সেজদা বলে। আকাশের তারা এবং জমিনের গাছপালা আল্লাহর অনন্ত বিধানে তথা আইনের মধ্যে সম্পূর্ণরূপে দাসত্ব করছে। ইহাদের আপন ইচ্ছামতো নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করার অধিকার নেই। আপন খেয়াল খুশি মতো চলার অধিকার ইহাদের মতো সমস্ত ফেরেশতাদেরকেও দেওয়া হয়নি তথা আসল তথা ইসলামে বর্ণিত সেজদা হয় না। কেবল জমিতে মাথা ঠেকানোই সার। শয়তান হতে আশ্রয় চাইছি বলার মতো। মুখে শয়তানি হতে আশ্রয় চাওয়ার মূল্য যেমন শূন্য, তেমনি মাথা এবং কপাল জমিনে রেখে লৌকিক সেজদা তথা আনুষ্ঠানিক সেজদার মূল্য শূন্য। মাথা নত করাটাকেই যদি সেজদা বলে ধরে নেই, তবে গাছপালা কেমন করে মাথা নত করে সেজদা করে? চাঁদ, সূরজ আর তারা কেমন করে করবে সেজদা? অথচ এরা সবাই আল্লাহকে সেজদা করছে বলে ইসলাম স্পষ্ট ঘোষণা করেছে। তবে এটা সত্যি যে আসল সেজদাকে ধর্মবিধানের প্রয়োগ পদ্ধতিতে পরিচয় করিয়ে দেবার জন্য আনুষ্ঠানিক সেজদার প্রচলন করা হয়েছে এবং লৌকিক সেজদার প্রয়োজন আছে, যাতে মানুষ তার সত্তাকে সম্পূর্ণ আল্লাহর কাছে বিলীন করে দিতে পারে। তাই প্রাথমিক শিক্ষা দেবার কৌশলী সেজদা হলো মাথা নত করা। কারণ মাথা ঠিকই নত করে দিলাম লৌকিক সেজদার মতো, অথচ মনটি সেখান হতে দূরে সরিয়ে রাখলাম, তাতে কি সেজদা হবে? তাই মনটাই সেজদার মূল অংশ, মাথাটা নত করা সেজদার গৌণ অংশ। তাই আচার যখন তার মূল উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলে, তখন সেই আচারই অনাচারের রূপ ধরে সমাজের প্রকৃত রূপটিকে ঝাঁঝরা করে দেয়। কেবলমাত্র মাথা নত করলেই উহার অর্থ এবং মূল্য কতটুকু থাকে তা আপনারাই বিচার করে দেখেন। এই হলো বাবা জাহাঙ্গীরের লিখিত শরীয়তি সেজদা এবং মারিফতি সেজদার কিতাব থেকে আমি একটু আপনাদেরকে পড়ে জানালাম যে সেজদার মূল বিষয়টা কি। তাহলে আল্লাহ যেখানে বলতেছেন ওয়ার নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সমগ্র গ্রহগুলো এবং বৃক্ষগুলো আল্লাহ সেজদায় রত, সেই সেজদায় রত বৃক্ষকে শিরকের নামে কেটে ফেলা কি
এটা জুলুম নয়? এটা কোরআন বিরোধী নয়? তাহলে তারা গাছে মাছে শিরক দেখতেছেন, অথচ শিরক বাস করে যে গাছ কাটতেছে মৌলবী তার অন্তরে। যে মৌলবী শিরকের দোহাই দিয়ে গাছ বৃক্ষটি বটগাছটি কাটতেছেন, সেই মৌলবীর অন্তরে শিরকের অবস্থান। কারণ শয়তান থাকার কারণেই তিনি তৌহিদ রাজ্যের অবস্থানকারী বৃক্ষের সেজদাটি বুঝতে পারে নাই। তিনি মনে করেছেন ওই বৃক্ষ সামনে যদি কেউ যায় ভক্তি শ্রদ্ধা করে শিরক হয়ে গেল। শিরক থাকে ওই ব্যক্তির মনে, বৃক্ষের নিচে না। কারণ এই বৃক্ষ আমাদের অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, ফল ফুল দিচ্ছে, এবং এই বৃক্ষের নিচে এবং বৃক্ষের উপরে বৃক্ষের মধ্যে শুধু যে মানুষই ছায়া পায় তা না, বহু পাখি এবং পশুরা এর ছায়ার মধ্যে এবং এই বৃক্ষের মধ্যে অবস্থান করে, এবং এই বৃক্ষের ফল থেকে অনেক পশু পাখি খাদ্য আহরণ করেন এবং সে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করে। তাই আমরা নিজের অন্তরে থাকা লোভ মোহকে যেন ওই করাতের দিয়ে কাটার মতো ঘষে ঘষে কর্তন করতে পারি। লোভ মোহ হিংসা অহংকার কামনা বাসনা, শক্তির পূজা ক্ষমতার পূজা এবং আমরা সম্পদের পূজা যেন ছাড়তে পারি। এইটাকে যেন ওই যে বৃক্ষগুলোকে কাটতেছে যে মৌলবী সাহেবরা এই করাত দিয়ে এইরকম কাটতে পারি অন্তরে লোভ মোহকে। বৃক্ষকে কাটলে শিরক মুক্ত হবে না। এখন যারা গাছটি কাটছেন তাদের যদি জিজ্ঞেস করি, আপনারা তো তাহলে শিরক কেটে ফেললেন, বাংলাদেশ থেকে কি শিরক শেষ? যেই দেশে কোনো মূর্তি নাই সেই দেশে কি শিরক মুক্ত? যেই দেশে কোনো বটগাছ নাই সেই দেশ কি শিরক মুক্ত? ইসরায়েলে তো মূর্তি নাই, ইসরায়েলে বটগাছও নাই, ইসরায়েল কি শিরক মুক্ত? একটু উত্তরটা দিবেন। আপনারা কোন রাজ্যে কোন জায়গায় বসবাস করেন? এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যুগে সায়েন্স টেকনোলজির যুগে এই রকম অজ্ঞেয়বাদ মূর্খতা আমরা সমাজে দেখতে হয়। ধর্মের দোহাই দিয়ে মানুষকে আঘাত করতেছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করতেছে। এখন ধর্মের দোহাই দিয়ে শিরকের দোহাই দিয়ে গাছও রেহাই পায় না, মাছও রেহাই পায় না। এ কোন আজব দুনিয়ায় আল্লাহ বাস করি? মাথায় ধরতে চায় না যে শিরক কি, এইটাই বুঝলো না। শয়তানকে সঙ্গে নিয়ে কলবে নিয়ে অবস্থান করাই শিরক। শিরকের অবস্থান একমাত্র জিন আর ইনসানের অন্তরে। আর শিরক হইতে মুক্ত হইতে হইলে আল্লাহ রসুলের কাছে বায়াত হয়ে আল্লাহ রসুলের শিক্ষা অনুযায়ী দায়েমি সলাত করে, সিয়াম করে, কুরবানি করে, জাকাত দিয়ে, হজ করে শিরক মুক্ত হইতে হয়। শিরক মুক্ত হইতে হয় দায়েমি সলাতের মাধ্যমে। আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থেকে নিজের মধ্যে থাকা নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করতে হয়। আর যাদের সাথে শয়তান আছে, যাদের নফসের সাথে, তাদের জন্যই জান্নাত জাহান্নাম এবং ভালো মন্দ অবস্থান করে। যেই নফসের সাথে কোনো প্রকার খান্নাসকে দেওয়া হয় নাই, তার সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই। এর জন্য বৃক্ষ জাহান্নামীও না, জান্নাতীয় না। কারণ বৃক্ষের সাথে শয়তান নাই। বৃক্ষ তৌহিদে বাস করে, আল্লাহর সেজদায় রত, ইচ্ছায় অনিচ্ছায় তাহারা আল্লাহর সেজদায় রত। এর জন্য তৌহিদবাসী যারা, তাদের জন্য জান্নাত জাহান্নামের কথা বলা হয় নাই। এবং কোনো প্রকার এবাদত বন্দিকি যে আনুষ্ঠানিক সেটাও নাই। তারা দায়েমি ইবাদতে আছেন, সর্বক্ষণ সেজদায় আছেন এবং এই গাছপালা তরুলতা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, শুধু দুইটা সৃষ্টি বাদে, দুইটা প্রাণী বাদে, একটি জিন আর একটি ইনসান। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমরা কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য তৈরি করি নাই? মানুষ ইচ্ছা করলে ইবাদত করতেও পারে, নাও করতে পারে। মানুষকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে, তার দরুন মানুষ শিরকও করে, আবার আল্লাহর দাসত্বও করে। তাই
অন্য কোনো প্রাণীকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই, কোনো গাছপালা তরুলতাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই। তার জন্য তারা শুধু আল্লাহর দাসত্বই করে, আল্লাহর সেজদায় রত। কিন্তু মানুষের ইচ্ছা, স্বাধীন সীমিত ইচ্ছা শক্তির কারণে সে আপনার আল্লাহর সেজদায় ইচ্ছা করলে যাইতেও পারে, আবার ইচ্ছা করলে দুনিয়ামুখী হইতে পারে। তাই শয়তান নিয়ে অবস্থান করা শিরক, অহংকার নিয়ে অবস্থান করা শিরক। যার অন্তরে অহংকার আছে সেই শিরকে ডুবে আছে। যে শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, সম্পদের পূজা করে, তাহারাই শিরকে আছে। যাহারা এই দেহের পূজা সর্বক্ষণ করে, সংসারের পূজা করে, তাহারাই শিরকে ডুবে আছে। আর যাহারা আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর হুকুমের মধ্যে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপ উৎসর্গ করেছেন, তারাই তৌহিদ রাজ্যে অবস্থান করে খান্নাস মুক্ত হয়ে। তাই তৌহিদবাসী যারা, তাহারা কখনোই শিরক করে না। তাই আপনারা শিরকের দোহাই দিয়ে অন্তত বাংলাদেশের বট গাছগুলারে কাইতেন না। যা করছেন করছেন, তৌবাতিল্লা কাইরা মনের ভিতরে যে অহংকার, সেই অহংকারকে আপনারা দায়েমি সলাতের মাধ্যমে সেইটাকে মুসলমান করেন। মুসলমানিত্ব এটা অন্তরের কলবের বিষয়, এটা বাহিরের বিষয় না। এবাদত অন্তরের বিষয়, মনের বিষয়। সেটাকে দৈহিকভাবে প্রকাশ করতে হয়, ইকরার করতে হয়, কিন্তু পবিত্র করতে হবে কলবকে, মনকে। শিরক বাস করে মনে। তো কাজেই শয়তানের পূজা ছাড়েন, অহংকারের পূজা ছাড়েন। যে মানুষ শয়তানের পূজা করে সেই শিরকে ডুবে আছে। আজকের মতো এখানেই রাখতে চাই। শেষে একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো, বর্তমান সমাজে খুব হিট এবং সুপারহিট একটি শব্দ আছেন, যে শব্দটিকে আশা করি অধিকাংশ মানুষ এই শব্দটি কলঙ্কিত করে ফেলেছেন। সেই শব্দটি হলো তৌহিদি জনতা। তৌহিদি জনতা নিয়ে একটি আলোচনা। তৌহিদি জনতা কখনোই হয় না, জনতা কখনো তৌহিদি হয় না। তাই বলতে চাই, তৌহিদ শব্দের অর্থ কী? তৌহিদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। আল্লাহর রাজ্যকে বলা হয় তৌহিদ। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করে এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। জিন এবং ইনসান এরা কেহু তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ। মুমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বাস করে না। মুমিন ছাড়া আর অন্য কেউ, এমনকি আমানুও তৌহিদ রাজ্যে বাস করে না। তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। তৌহিদ রাজ্যে কামনা বাসনা এবং শয়তানের প্রবেশ হারাম। তাই যারা ক্ষমতার পূজা করেন, অহংকারের পূজা করেন, শক্তির পূজা করেন, সম্পদের পূজা করেন, তাহারা ক্ষমতায় যাওয়ার জন্য যখন তৌহিদি জনতা নামে স্লোগান দেন, তারা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কথাই বলেন। কারণ জনতা কখনো তৌহিদে বাস করে না। তৌহিদে বাস করে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত মহাপুরুষ মুমিনগণ।